ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার কাছ থেকে ভলিটা এলো, এবারে ওপরে উঠে এসেছিলেন হামজা চৌধুরী। ফারপোস্ট নাকি নেয়ার, কোথায় ছিলেন তিনি? নেপালের ডিফেন্ডাররা সেটা বোঝার আগেই একটা লো বাইসাইকেল কিক। মিস্টার চৌধুরী বলটা পাঠিয়ে দিলেন জালে। ম্যাচের বয়স তখন 46। সবাই মিলে মাতলেন সেলিব্রেশনে। এ যেন এক অন্য বাংলাদেশ। ফুটবলের মাঠে এ যেন এক বন্য বাংলাদেশ। ফার্স্ট হাফে ঝিমিয়ে পড়া স্বাগতিকরা বিরতির আগে যেন গা ঝাড়া দিয়ে উঠল। হামজার গোলের পরেও ইলেকট্রিফাইং হোম টিম। মিডফিল্ডে সাবস্টিটিউট হয়েছিলেন সমিত সোম। 4 মিনিট বাদে মিলে গেল পেনাল্টি। স্পট কিক থেকে আরেকটা গোল আদায় করে নিলেন লেস্টার তারকা হামজা। ব্যাস, লিড বাংলাদেশের। নেপালের বিপক্ষে বাংলাদেশের সমর্থকদের এর চেয়ে বেশি আর কি বা চাওয়ার থাকতে পারে। বাংলাদেশের হয়ে 5 নম্বর ম্যাচ খেলতে নেমে নিজের 4 নম্বর ইন্টারন্যাশনাল গোলটাও পেয়ে গেলেন হামজা। ম্যাচের যখন মিনিট 10 বাকি, নেপালিদের ট্যাকেলের শিকার হন হামজা। সেটা শঙ্কা জাগায় বাংলার বুকে, কারণ মিস্টার চৌধুরীকে আর যাই হোক ইনজুরিতে পড়তে দেয়া চলবে না, কারণ আসল লড়াইটা তো এখনো বাকি রয়ে গেছে। ভারতের বিপক্ষে নিজেদের তুনে থাকা সেরা তীরকে কোনোভাবেই দুর্বল হতে দেয়া চলবে না। তাই তো হামজাকে তুলে নেওয়া হয়, তার সাবস্টিটিউট করা হয় অভিষিক্ত কিউবা মিচেলকে। বাংলাদেশ হামজাকে পেয়েছে ঠিক, কিন্তু বদলাতে পারেনি নিজেদের নিয়তি। আর তাই তো সেই শেষ সময়ের গোল হজমের ধারাবাহিকতা থেকে এবারও পারেনি বের হতে। স্টপেজ টাইমের 3 মিনিটে কর্নার থেকে উড়ে আসা এক বল থেকে গোল করেন নেপালের অনন্ত তামাং। প্রায় জিতে যাওয়া এক ম্যাচেও নেপালকে হারাতে পারল না বাংলাদেশ। হেড কোচ কাবরেরাও পেলেন না নেপালের বিপক্ষে নিজের প্রথম জয়টা। মিস্টার চৌধুরীর জোড়া গোলের আগেও অবশ্য বল দখলে ভালোভাবেই এগিয়েছিল বাংলাদেশ, কিন্তু নেপালিদের কাউন্টার অ্যাটাক ট্যাকটিক্স আর হামজাকে সুপার মার্কিং এর কারণে ঠিক সুবিধা করতে পারছিল না স্বাগতিকরা। গোল করতে মরিয়া হয়ে ওঠা বাংলাদেশ ম্যাচের 29 মিনিটে উল্টো একটা গোল হজম করে বসে। স্কোরশিটে নাম তোলেন নেপালের রোহিত চাঁদ। এই সময়টায় মিডফিল্ডে সমিত সোমের সাপোর্ট পাচ্ছিল না বাংলাদেশ। হামজা তাই অনেকটা ডিফেন্সে নেমে অ্যাটাক বিল্ড করতে মনোযোগ দিয়েছিলেন। ম্যাচের প্রথম দুটো কর্নারও আদায় করে নিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেখান থেকে পারেনি গোল আদায় করে নিতে। খালিদ জামিল, ৭১।